বার্মা প্লেট এগুচ্ছে বাংলাদেশ সহ যেসব দেশ ভূমিকম্পের ঝুঁকিতে আছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন জানব বিস্তারিত প্রতিবেদনটি। সারা বিশ্বেই বড় বড় ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্প হয় বাংলাদেশেও। সম্প্রতি এ ধরনের ভূমিকম্পের সংখ্যাও বেড়ে গেছে। ভূমিকম্প হলে তার পরপরই এ নিয়ে নানা ধরনের কথাবার্তা হয়। কিন্তু প্রাকৃতিক এই ঘটনা সম্পর্কে আমরা কতটুকু জানি? আজকের ভিডিওতে আমরা এরকম 12টি বিস্ময়কর তথ্য জানব। তো চলুন শুরু করা যাক। ১ নাম্বার, সারা পৃথিবীতে বছরে লাখ লাখ ভূমিকম্প হয়। যুক্তরাষ্ট্রে ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জিওলজিক্যাল সার্ভে বলছে প্রত্যেক বছর গড়ে 17টি বড় ধরনের ভূমিকম্প হয় রিক্টার স্কেলে, যার মাত্রা 7-এর ওপরে, এবং 8 মাত্রার ভূমিকম্প হয় একবার। তবে ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন বছরে লাখ লাখ ভূমিকম্প হয়। এর অনেকগুলো হয়তো বোঝা যায় না কারণ খুব প্রত্যন্ত এলাকায় এসব হয় অথবা সেগুলোর মাত্রা থাকে খুবই কম। 2 নাম্বার, ভূমিকম্পের কারণে দিনের দৈর্ঘ্য কম বেশি হতে পারে। জাপানের উত্তর পূর্বে 2009 সালের 11ই মার্চ একটি বড় ধরনের ভূমিকম্প আঘাত হানে, যার মাত্রা ছিল 8.9। এর ফলে পরিবর্তন ঘটে পৃথিবীর ভরের বণ্টনে এবং তার প্রভাবে পৃথিবী ঘুরতে থাকে সামান্য দ্রুত গতিতে, আর তখন দিনের দৈর্ঘ্য কমে যায়। সেদিন দিন 1.8 মাইক্রোসেকেন্ড ছোট ছিল। 3 নাম্বার, স্যান ফ্রান্সিসকো সরে যাচ্ছে লস অ্যাঞ্জেলেসের দিকে। যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকো শহর প্রত্যেক বছর গড়ে 2 ইঞ্চি করে লস অ্যাঞ্জেলেসের দিকে সরে যাচ্ছে। এই একই গতিতে বাড়ে আমাদের আঙ্গুলের নখ। শহরের এই অবস্থান পরিবর্তনের কারণ হচ্ছে স্যান অ্যাড্রিয়ানেস ফল্টের 2 দিকে ক্রমশ একটি অপরটিকে ছাড়িয়ে যাচ্ছে। এই গতিতে চলতে থাকলে এই দুটো শহর কয়েক লাখ বছর পর একত্রিত হয়ে পড়বে। 4 নাম্বার, ভূমিকম্পের আগে স্থির পানি থেকে গন্ধ বের হয়। বিজ্ঞানীরা বলছেন ভূমিকম্পের আগে পুকুর, খালবিল, হ্রদ, জলাশয়ের স্থির পানি থেকে দুর্গন্ধ আসতে পারে। এমনকি সেই পানি সামান্য উষ্ণও হয়ে পড়তে পারে। প্লেট সরে যাওয়ার কারণে মাটির নিচ থেকে যে গ্যাস নির্গত হয় তার কারণে এটা হয়ে থাকে। এর ফলে ওই এলাকার বন্যপ্রাণীর আচরণে পরিবর্তন ঘটতে পারে। ওপেন ইউনিভার্সিটির প্রাণী বিজ্ঞান বিভাগ বলছে 2009 সালে ইটালিতে এক ভূমিকম্পের সময় এক ধরনের ব্যাঙ সেখান থেকে উধাও হয়ে গিয়েছিল এবং ফিরে এসেছিল ভূমিকম্পের পরে। বলা হয় এই ব্যাঙ পানির রাসায়নিক পরিবর্তন খুব দ্রুত শনাক্ত করতে পারে। 5 নাম্বার, ভূমিকম্পের পরেও পানিতে ঢেউ উঠতে পারে। ভূমিকম্পের পরে পুকুরে কিংবা সুইমিং পুলের পানিতে আপনি কখনো কখনো ঢেউ দেখতে পাবেন। একে বলা হয় স্যাশ। বিজ্ঞানীরা বলছে ভূমিকম্প হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু তারপরও কয়েক ঘন্টা ধরে অভ্যন্তরীণ এই পানিতে তরঙ্গ অব্যাহত থাকতে পারে। মেক্সিকোতে 1985 সালে একবার ভূমিকম্প হয়েছিল। 1985 সালে যেবার এই মেক্সিকো থেকে 2000 কিলোমিটার দূরে অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলের পানি ছিটকে পড়তে পড়তে শেষ হয়ে গিয়েছিল। 6 নাম্বার, ভূমিকম্পের কথা মনে রেখে ইনকা সভ্যতা ও জাপানি বাড়িঘর তৈরি। ভূমিকম্পের কারণে বাড়িঘর ধসে না যায় সে বিষয়টি মাথায় রেখে ইনকা আমলের স্থাপত্য ভবন ও জাপানি প্যাগোডা নির্মিত হয়েছিল। 500 বছর আগে ইনকার স্থাপত্য কর্মীরা যখন মাচু পিছু শহর নির্মাণ করে, তারা বাড়িঘর নির্মাণের ব্যাপারে একটি অনাদিকালের জ্ঞান কাজে লাগিয়েছিল এবং যাতে ঘন ঘন হওয়া ভূমিকম্পের হাত থেকে তাদের বাড়িঘর বেঁচে যেতে পারে। 7 নাম্বার, বেশিরভাগ ভূমিকম্পের উৎসই প্রশান্ত মহাসাগর। পৃথিবীর যত ভূমিকম্প হয় তার অধিকাংশ, প্রায় 90% হয় রিং অফ ফায়ার এলাকা জুড়ে। এই এলাকাটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। 8 নাম্বার, ভূমিকম্পের কারণে চিলির একটি শহর 10 ফুট পশ্চিমে সরে যায়। 2010 সালের 27 ফেব্রুয়ারি বড় ধরনের এক ভূমিকম্প আঘাত হেনেছিল চিলির কনসেপিউন্স শহরে। রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 8.8। এর ফলে পৃথিবীর শক্ত উপরিভাগে ফাটল ধরে এবং শহরটি 10 ফুট পশ্চিমে সরে যায়। 9 নাম্বার, ভূমিকম্পে খাটো হয়ে যায় এভারেস্ট। নেপালে 2015 সালের 25 এপ্রিল আঘাত হানে 7.8 মাত্রার ভয়াবহ ভূমিকম্প। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কমে আসে হিমালয়ের অনেক পর্বতের উচ্চতাও। মাউন্ট এভারেস্টের উচ্চতা কমে গিয়েছিল 1 ইঞ্চির মতো। 10 নাম্বার, জাপানি পৌরাণিক কাহিনীতে ভূমিকম্প হয়েছিল বড় আকারের এক ক্যাটফিশের কারণে। ইতিহাসে দেখা যায় জাপানি এক দ্বীপে মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল নামাজু নামের এক বিশাল ক্যাটফিশ। পৌরাণিক গল্প কাহিনীতে বলা হয় অনেক ভূমিকম্প হয়েছিল এই মাছটির কারণে। প্রাচীন গ্রিকরা বিশ্বাস করতেন সমুদ্রের দেবতা পজিডন রেগে গিয়ে পৃথিবীর উপর আঘাত করলে ভূমিকম্প হতো। হিন্দু পুরাণে আছে এই পৃথিবীকে ধরে রেখেছে 8টি হাতি। এই হাতিগুলো দাঁড়িয়ে আছে একটি কচ্ছপের পিঠের ওপর, আর ওই কচ্ছপটি ছিল কুণ্ডলি পাকিয়ে থাকা একটি সাপের ওপরে। এই প্রাণীগুলোর যে কোনো একটি যখন নড়ে উঠত তখনই ভূমিকম্প হতো।
11 ভূমিকম্পের আগে প্রাণীর আচরণে পরিবর্তন ঘটে। ভূমিকম্পের ফলে যে শুধু ব্যাঙের আচরণেই পরিবর্তন ঘটে তা নয়, ইন্দোনেশিয়া এবং 2004 সালে সুনামির আগে প্রত্যক্ষদর্শীরা বলেছিলেন যে তারা অনেক পশু পাখিকে দেখেছেন উঁচু এলাকা থেকে নিচুর দিকে ছুটে যাচ্ছে। বিজ্ঞানীরা মনে করেন ভূমিকম্পের আগে ছোট ছোট কম্পন পশুগুলো টের পেয়ে যায়। 12 ব্রিটিশ একজন বিজ্ঞানী ভূমিকম্পের কারণ চিহ্নিত করেছেন। ব্রিটেনের একজন প্রকৌশলী জন মাইকেল ভূমিকম্পের কারণ উদ্ঘাটন করেছেন। এই আবিষ্কার হয়েছে 1800 শতাব্দীর শুরুর দিকে। তাকে দেখা হয় ভূকম্পনবিদ্যার একজন জনক হিসাবে। তিনি বলেন ভূপৃষ্ঠের বহু নিচে শিলাখণ্ডের অবস্থান পরিবর্তনের কারণে ভূমিকম্প হয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।